এই যে এই স্মাইলি ফেসে ঠাকুরের মুখ, তো এটা কোন ঠাকুরের মুখ? এটা প্রশান্ত পালের স্টুডিওতে ফার্স্ট টাইম স্মাইলি ফেস ঠাকুর। বন্ধুরা কেমন আছো? সবার আগে তোমরা এটা বলো। অনেকদিন পর আজকে ইউটিউবে নিয়ে এলাম ভিডিও, আর শুরু করছি প্রশান্ত দাস স্টুডিওর ভিডিও দিয়ে। তো ভিডিও শুরুতে অনেক কিছু দেখতেই পারলে, বিভিন্ন ইউনিক ধরনের কিছু দুর্গা করে ঝলক দেখালাম, এবং আমার পেছনেই রয়েছিল কৃষ্ণ দুর্গা, মানে আমার লেগেছে এরকম কৃষ্ণ বাসি বাসি রূপটাতে। আর এছাড়াও কিন্তু এই বছর অনেক টাইপের, অনেক বিভিন্ন ইউনিক টাইপের ঠাকুর এখানে তৈরি হয়েছে। তার মধ্যে কয়েকটা যেমন কৃষ্ণ দুর্গা, ওর বিশাল বড় কলকের দুর্গা, ওর কী বলে মনে হয় সামনে পেছনে যে ছাঁচটাকে, আর তার সাথে রয়েছে হলো এমনকি পাজেল দেওয়া ব্যাকগ্রাউন্ড, মানে পাজেল বলতে একটা অদ্ভুত টাইপের লাগছে না, সেটা আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ দেখতে গেলে তো বুঝতে পারবে। তো চলো বেশি আর ভাটনামুখে ভিডিওটা স্টার্ট করো। তো ভিডিও তো শুরু করবোই, তার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই। প্রত্যেক বছর যেরকম প্রশান্তদার এখানে আসি নর্মাল ঢুকি সাইড গেট দিয়ে, মেন গেট দিয়ে, কিন্তু এইবার মেন গেটের সামনে বলতে গেলে পুরোপুরি প্যাকটা, মানে এত দুর্গা ঠাকুর রয়েছে। তোমরা নিজেরাই দেখো, সবার আগে এখান দিয়ে শুরু করছি আমি। এই যে দেখতে পাচ্ছ স্টুডিওর মেইন গেট, আর দেখো ঢুকবে কোথা থেকে, সামনে একটি বিশাল বড় দুর্গা ঠাকুর রয়েছে, এবং কত ওপরে পুরো বলতে গেলে আকাশের মানে দিকে হাত রয়েছে, আর ঢোকার জায়গা পুরোপুরি কিন্তু এখানে আটকানো রয়েছে। আর এদিকে রয়েছে সাইড গেট, সাইড গেটের এই সাইড দিয়ে আপাতত পুরোপুরি প্যাকটাপ আছে। তো চলো আস্তে সব কিছু দেখাবো তোমাদের। তার আগে তোমাদের এখানে ঢোকার একটা জিনিস দেখাচ্ছি। এই পাশেও কিন্তু একটি ঠাকুরের বিশাল বড় একটি মুকুট কিন্তু রোদে শুকোতে দেওয়ার জন্য রাখা হয়েছে। তো সাইড গেট দিয়ে শুরু করছি, আমি ঢুকছি, আর এখানে দেখাতে পাচ্ছি যে এই সাইডে অনেক ছোটো ছোটো দুর্গা ঠাকুর রয়েছে, কিন্তু এই বাদিকেই রয়েছিল একের পর এক বড় বড় দুর্গা প্রতিমা। প্রত্যেকটি সাবেকি স্টাইলের ঠাকুর তৈরি হচ্ছে, কিন্তু এখানে এতগুলো ঠাকুর তো রয়েছে, কিন্তু এই ঠাকুরটা শুধু হয়েছে কিন্তু একমাত্র পুরোপুরি মাটির কাজের মধ্যে। আর এই ঠাকুরটা কিন্তু আজ থেকে 1-1.5 মাস পর এমন একটা রূপ জেনারেট করা হবে, যেটার জন্য কিন্তু আমি খুব ওয়েট করি, যেটা আমাকে প্রশান্তদা বললো। আর ঠিক এই সাইডেও তৈরি হচ্ছে একের পর এক দুর্গা, যেটা তোমাদের আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছি সেখানে দেখাইনি, মানে দেখিয়েছিলাম, এখানে পুরো ফাঁকা ছিল। তো এখন দেখতে পাচ্ছি পুরো একেবারে স্টুডিও কম্প্যাক্ট হয়ে যাচ্ছে একেবারে। তো এদিকেও আস্তে আস্তে যাচ্ছি, ভেতরে তো অনেক আশ্চর্যজনক অসাধারণ কিছু ঠাকুর রয়েছে, যেগুলো আমি দেখে নিজের মতো পুরো একেবারে অবাক হয়ে গেছি। কারণ দুর্গাপূজা এখনো অনেকটাই মোটামুটি দেরি আছে, প্রায় 110-12 দিন সামথিং হবে। তার আগের থেকে এরমভাবে এত সুন্দর সুন্দর ঠাকুর রেডি হয়ে গেছে, আমি পুরো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এদিক থেকে এই পাশে ঘুরলে এখানে রয়েছে সব ছোট ছোট একচালা দুর্গা প্রতিমা, দেখতে পাচ্ছ সব মোটামুটি কত 4.5 ফুট 5 ফুট এরকম হাইটের হবে। আর এখান থেকে ওই দূরে দেখাতে পাচ্ছি যে প্রশান্ত একটি ঠাকুরের মুখের কাজ করছে, মুখটার মধ্যে সুন্দর করে ডিজাইনের প্যাটার্ন আনছে। তো এই সাইডে দেখাতে পাচ্ছি যে আরও একজন বলতে গেলে দুর্গা ঠাকুর রেডি হচ্ছে, এখানে কাজ করা হচ্ছে। তো এই দিকটা আপাতত যাচ্ছি না, এদিকটা ঢোকাই যাবে না, কারণ এখানে কালী ঠাকুর রয়েছে, এখানে দুর্গা ঠাকুর রয়েছে। তো আমি ডিরেক্ট ভিডিওটা শুরু করছি একেবারে মেন গেট দিয়ে, ওখান থেকে রয়েছিল একের পর আসল চলো। সবার আগে মেন গেটে ঢুকতেই এখানে দেখাতে পাচ্ছি যে এত বড় একটা ঠাকুর, এটা কি ঠাকুর রয়েছে চলো আগে সামনেই দেখি ঠাকুরটা কিরকম দেখতে হয়েছে। এই হলো নিচ থেকে ওপর পর্যন্ত পুরো ঠাকুরের রূপটা দেখতে পাচ্ছ কতটা বড়, একেবারে বলতে গেলে পুরো একেবারে সিলিং ছুঁয়ে গেছে, আর সব কটা হাত কিন্তু ওপরের দিকেই রয়েছে, আর সাইড দিয়ে এরকম একটি চুল নাকি বুঝতেও পারছি না, নিচে দেখতে পাচ্ছ বডি স্ট্রাকচার রয়েছে। এটা কে আমি কিন্তু এখন বলছি না তোমাদের, প্রশান্তদা কিন্তু এখন আপাতত বলেছে এটাকে সিক্রেট রাখতে, যখন আস্তে আস্তে রেডি হবে তখনই কিন্তু এই ঠাকুরটার আসল রূপটা এবং আসল কি ঠাকুর সবকিছু কিন্তু ভিজিবল করবো। তো চলো আস্তে আস্তে দুর্গা দিয়ে শুরু করো, আগে দুর্গা ঠাকুর দেখো না, তারপরে তো আসছে এত কিছুর দিকে। প্রত্যেক বছর যেখানে আশ্বিনীনগরের ঠাকুর হয়, মানে যেখানে আমি বলি দুর্গা ঠাকুরটাকে গ্র্যান্ড দুর্গা, তো এবার আশ্বিনীনগরের ঠাকুর কিন্তু এখানটায় নেই, এখানে রয়েছে অনেক জায়গার ঠাকুর। তো এই ঠাকুরটাই কিন্তু বলতে গেলে কৃষ্ণ দুর্গা যে রূপটা তোমাদের আমি শুরুতেই বললাম, ঠিক ওরকম টাইপেরই তৈরি। নিচ থেকে দেখাতে পাচ্ছি এখানে মহিষাসুর সিংহ, আর তার ওপরেই রয়েছেন স্বয়ং মা দুর্গা, দেখতে পাচ্ছ পুরোপুরি ঠাকুরটার কিন্তু সম্পূর্ণ মাটির কাজ একদম কমপ্লিট রয়েছে। মায়ের মুখশ্রী কিন্তু যথেষ্ট সুন্দর রয়েছে, এবং মাটির কাজ যথেষ্ট সুন্দর, প্রত্যেকটা ডিটেল একেবারে পুরো ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই পাশে রয়েছে মা লক্ষ্মী, এখানে দেখাতে পাচ্ছি, এবং মা লক্ষ্মীর পাশে এখানে গণেশ দেবের মুক্তি আপাতত ঢেকে রাখা হয়েছে, যেহেতু এই সাইডে ধুলো পড়ে। আর এইখানে মা দুর্গার থেকে এই পাশে ঘুরলেই রয়েছিল মা সরস্বতী, কত সুন্দর মুখের কাজ ফাজ দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে হলো তার বাহন,
আর এই পাশে রয়েছিল কার্তিক দেব। দেখো কার্তিক দেবের মুকুট টুকুট চুল একেবারে কতটা সুন্দর করে হয়েছে, পুরো একেবারে কার্লি হেয়ার ডিজাইন এরকম দেওয়া হয়েছে কার্তিক ঠাকুরের চুলটা, যথেষ্ট কিন্তু সুন্দর এখানে এই ঠাকুরের পুরো কাজটি করে তোলা হয়েছে। আপাতত সময় বলবে যে এই ঠাকুরের রূপটা কতটা সুন্দর হতে চলেছে আগামী দিনে। ঠাকুরের থেকে অপোজিটে ঘুরলেও এখানেও দেখাতে পাচ্ছি আরও দুর্গা ঠাকুর তৈরি হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছ এই মায়েরও কিন্তু নর্মাল সাবেকি স্টাইলের মধ্যে হতে চলেছে, দেখতে আশা করে দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু চালচিত্রের কাজ কিন্তু এখানে আপাতত মোটামুটি কমপ্লিট, মাটির কাজ। আর এই পাশে ঘুরলে এখানে দেখাতে পাচ্ছি এই ঠাকুরটা যত সম্ভব মনে হচ্ছে আমার একটু অজন্তা প্যাটার্ন স্টাইলে রয়েছে, আমি শিওর না, বাট আমার দেখে কিন্তু মনে হচ্ছে। আর পুরোপুরি মাটির কাজের উপর তৈরি হয়েছে। এবার তাহলে আস্তে আস্তে এই বিশাল বড় এই ঠাকুরটার সাইডকে আমাকে এই ঘুরতে হচ্ছে ভেতরে, এবং এই ভেতরেই রয়েছে হলো একের পর এক যথেষ্ট সুন্দর ইউনিক প্যাটার্নের দুর্গা প্রতিমা। সবার আগে দেখাতে পাচ্ছি এই ঠাকুরটিকে, দেখো পুরোপুরি থিমের ডিজাইনে তৈরি হয়েছে, মানে থিমের স্টাইলে দুর্গা প্রতিমা দেখলেই বোঝা যাচ্ছে। ঠাকুরের মুখ টুক এবং চুলের কাজ বাজ এবং বডির যে অঙ্গাভঙ্গি যেরকম মানে ডিজাইনটা করা হয়েছে পুরো থিমেরই ঠাকুর। এই সাইডে অসুরেরও কিন্তু যত সম্ভব মুখটা যথেষ্ট সুন্দর হয়েছে, আর এখানে সিংহ রয়েছে। কিন্তু এই ঠাকুরটার মানে এই মায়ের সন্তানরা হয়তো অন্য জায়গায় রয়েছে, কারণ এখানে জায়গা নিয়ে অতটা অন্য জায়গাতে রেডি হচ্ছে। তো এই ঠাকুরের থেকে এই পাশে ঘুরলেও এখানে রয়েছে আরও একটি ঠাকুর। এই যে পুরো দুর্গা ঠাকুরটিকে দেখতে পাচ্ছ তার সন্তানদের নিয়ে এখানে মা এখানে রয়েছে। তো এইখানে লাস্ট ইয়ার কিন্তু একটি বড় বেহালার একটি ঠাকুর এসেছিল, এরকমই বলতে গেলে হাইট টাইট ছিল, কিন্তু এই বছর জানি না কোথাকার ঠাকুর, আমি জিজ্ঞেস করবো প্রশান্ত তাকে। তো এই ঠাকুরের যে চালচিত্রটা নিয়ে কোনো তো কথা হবে না, পুরোপুরি বিশাল বড় একটি চালচিত্র, প্রচুর ডিটেলস রয়েছে এখানে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি জায়গায় এখানে দুর্গা দুর্গা লেখা রয়েছে, এবং এই সাইডে বিভিন্ন রকম ফুলের ডিজাইন দিয়ে পুরো তৈরি করা হয়েছে এই পুরো ঠাকুরের চালচিত্রটিকে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি সিংহ বলতে গেলে অসুরকে কামড়াতে যাচ্ছে, এবং অসুর তার মুখটিকে একেবারে টেনে ধরে রেখেছে, মানে নিজে সেলফ ডিফেন্স করছে, এরকম একটি দৃশ্য এখানে আপাতত মানে রেডি করা হয়েছে। আর এর ওপরেই রয়েছেন মা দুর্গা, মা দুর্গার রূপ কিন্তু যথেষ্ট এখানে সুন্দর তৈরি হচ্ছে। ঠাকুরটিকে মুকুট পরিয়ে শাড়ি পরিয়ে তো মানে তোলা হবে, মানে আজ থেকে মোটামুটি এক দেড় মাস পর, তখন কিন্তু সত্যি এই ঠাকুরটিকে দেখে কিন্তু তার আলাদাই বলতে গেলে অনুভব ফিল হবে, এতটা সুন্দর তৈরি হতে চলেছে এই ঠাকুরটি। তো এই ঠাকুরটির থেকে অপোজিটে ঘুরলেও এখানেও কিন্তু আরও ঠাকুর রয়েছে। এখানে অন্যান্য দুর্গা ঠাকুরের কিন্তু এখানে সন্তানদের তৈরি করা হচ্ছে, এখানে পুরোপুরি রেডি হয়নি। আর এর পেছনেও রয়েছে হলো আরও একটি অসাধারণ দুর্গা প্রতিমা। লাস্ট ভিডিও তোমাদের আমি দেখিয়েছিলাম ঠাকুরটিকে, কিন্তু এখন এই ঠাকুরটির সামনে বলতে গেলে অনেক ঠাকুর এনে দেওয়া হয়েছে, তো যাই জন্য একদম বলতে গেলে জায়গা নেই। কিন্তু যথেষ্ট কিন্তু এই সুন্দর ঠাকুরটা যদি তোমরা দেখতে চাও, আমার লাস্ট ভিডিও কিন্তু ওপর আই বাটনে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো। আপাতত এদিকে যে কটা ছিল ঠাকুর সবকটাই মোটামুটি দেখিয়ে দিলাম, একটা ঠাকুর বাকি রয়েছে, সেটা হলো আমার পেছনে ঠিক এই ঠাকুরটাও। এই ঠাকুরটা যত সময় মনে হচ্ছে আমার নর্মাল সাবেকি স্টাইলেরই হতে চলেছে, কারণ অনলি সিঙ্গেল দুর্গা ঠাকুর রয়েছে এখানে। কিন্তু এবার আমি যেদিকে যাবো বলতে গেলে একদম স্টুডিওর এই ভেতরে, যেখানে একদম রোটা রয়েছে, আর ওখানে কিন্তু পরপর দুদিকে অসাধারণ দুর্গা ঠাকুর রয়েছে, খুব ইউনিক কনসেপ্টে। কলকা ব্যাকগ্রাউন্ডে দুর্গা প্রতিমা, পাজেল ব্যাকগ্রাউন্ডে দুর্গা প্রতিমা, জীবনে দেখছো? হয়তো দেখেছো, আমি কোনোদিনও দেখিনি ভাই, চলো দেখে নি কিরকম হয়েছে। তো ফাইনালি কষ্ট করে ওদিক থেকে এদিকে আসতে আমাকে এরকম ঘুরে আসতে হলো, কারণ এখানে অলরেডি উনি কাজ করছে। এখানে ঠাকুরের চালচিত্র হয়, চালচিত্রের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, এখানে মাটি গেঁথে এখান থেকে কিন্তু পুরো এই সুন্দর ডিজাইনগুলো এখানে বার করছে। তো চলে এসেছি যখন, এবং এই বাড়ি রয়েছিল দুর্গা ঠাকুরের আসল ঝলক, কলকার দুর্গা, পাজেল দুর্গা, থিমের দুর্গা। চলো দেখি, 1 2 3 দুপাশে একটা আছে 4। এই যে ঠাকুরটি দেখতেই পাচ্ছ, এটাই হলো সেই কলকা দুর্গা ঠাকুর। পুরোপুরি কেন কলকা বলছি, দেখতে পাচ্ছ ঠাকুরের যে মানে পেছনে যে চালচিত্র রয়েছে, পুরোপুরি কান পাশা যেরকম হয় প্রত্যেক ঠাকুরের থাকে, ওরকম ডিজাইনের কিন্তু এখানে পুরো ঠাকুরের চালচিত্রটি করা হয়, যেটা দেখতে কিন্তু সত্যি বলতে গেলে খুব আকৃষ্ট লাগছে। এবং এবং এর সাথেও ঠাকুরের যে রূপটি তৈরি করা হয়েছে পুরোপুরি মাটির কাজের মধ্যে তৈরি হচ্ছে, সাবেকি স্টাইলের হচ্ছে না, যথেষ্ট সুন্দর, যথেষ্ট ইউনিক এবং যথেষ্ট কিন্তু আই ক্যাচি লুকে এখানে পুরো ঠাকুরটিকে রেডি করা হচ্ছে। এই পাশে সিংহর যে মুখটি দেখতে পাচ্ছ, কত ডিটেলিং দেখতে সিংহর মুখের মধ্যে, পুরো একবার রিয়েলিস্টিক ব্যাপারটা নিয়ে আসা হয়েছে। আর এছাড়া একটি বিশেষ জিনিস, এই মা দুর্গার হাতে কিন্তু এখানে সাপও রয়েছে, দেখো এখান থেকে সাপ নেমে এসে এই পাশে অসুরের দিকে কিন্তু ফনা তুলে রয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছ এখানকার একজন শিল্পী এখানে মায়ের শাড়ির মধ্যে যে মাটি যে মানে কাপড়গুলো চেপেছে বসানো, সেগুলো উনি কাজ করছে। আর এইখানে দেখতে পাচ্ছ মাটি রয়েছে কিন্তু। তো এই ঠাকুরটা কিন্তু যথেষ্ট সুন্দর, আমার কিন্তু হেভি লাগলো বলতে গেলে। ফার্স্ট টাইম প্রশান্ত দা স্টুডিওতে এরকম ডিজাইনের ঠাকুর দেখে সত্যিই খুব ভালো লেগেছে। এবার দেখাচ্ছি যে পাজেলের ঠাকুর কোনটা। পাজেলের ঠাকুর হলো এই ঠাকুরটা, তাহলে এটা দেখি আগে, তারপর তোমাদের এই ঠাকুরটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কার্তিক দেব, এখানে রয়েছে হলো সরস্বতী ঠাকুর, এই রয়েছে হলো মা দেবী দুর্গা। এবং এই দুর্গা ঠাকুরের যে পুরোপুরি চালচিত্রটা দেখতে পাচ্ছ যে খুব ডিজাইন রয়েছে, এই সাইডেও রয়েছে এবং এই সাইডে রয়েছে। এখানে কিছু একটা কোনো চিত্র অঙ্কন করে হয়তো কোনো কিছু বোঝাতে হয়তো, বা কোনো থিমের ঠাকুর এই ঠাকুরটি এত সময় হতে চলেছে, তাই জন্য এটাকে পাজেলের ডিজাইনের ঠাকুর আমি বলছিলাম। কিন্তু এই ঠাকুরটারও কিন্তু চালচিত্রের কাজ কিন্তু যথেষ্ট কিন্তু একেবারে খুব ডিটেলসে রয়েছে, এবং উপরে মহাদেবের একটি মুখও কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো যাই হোক, এই ঠাকুরটির অপোজিটেও রয়েছে হলো আরও একটি অসাধারণ ঠাকুর দেখতে পাচ্ছ, হালকা অজন্তা প্যাটার্নের মা দুর্গা রয়েছে। এই পাশে রয়েছে হলো লক্ষ্মী ঠাকুর, এই পাশে গণেশ ঠাকুর, আর এই পাশে রয়েছে হলো মা সরস্বতী দেবী আর এবং কার্তিক দেব। তো এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার রূপটা কতটা সুন্দর এবং কতটা ডিটেলসে এত সুন্দর করে তৈরি করা হয়েছে। অজন্তা প্যাটার্নের মা দুর্গা এখানে রয়েছে, মুখশ্রীও যথেষ্ট কিন্তু সুন্দর হয়েছে এবং খুব আকৃষ্টভাবে এখানে তৈরি করা হয়েছে এই মা দুর্গার রূপটি।
নিচে এখানে দেখাতে পারলে এখানে মহিষাসুর রয়েছে, মহিষাসুরের দিকে সাপ ফনা তুলে রয়েছে, আর এই পাশে সিংহ মহিষাসুরের হাঁটু কামড়ে ধরে রেখে দিয়েছে। দেখো হাঁটু কামড়ে দিয়েছে পুরো। এখানে কিন্তু শুধু কাজ এতটুকুই না, ঠাকুরের যে পা দেখতে পাচ্ছ, পায়ের মধ্যে কিন্তু আরো অনেক কিছু মাটির অলংকার বসবে, ঠিক যেমনটা এইখানে লক্ষ্মী ঠাকুরের দেখতে পাচ্ছ পায়ের দিকে নতুন মানে আরো নতুন মাটি ফাটি দিয়ে এখানে বসানো হয়েছে। এই ডিজাইনগুলোকে পায়ের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এখানে বসিয়ে আরো সুন্দর করে তোলা হচ্ছে পুরো ঠাকুরটিকে। তো কেমন লাগলো তোমাদের এই ঠাকুরটি, এটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই হলো মা দুর্গার মুখটি দেখে নিলে। চলো এবার এদিকেও রয়েছে হলো আরও একটি থিমে দুর্গা প্রতিমা, কিন্তু এই ঠাকুরটার আপাতত শুধু রয়েছে মানে মা, সিংহ এবং অসুর। আর এখানে মায়ের রূপটি দেখতে পাচ্ছ, আশা করি দেখলে বুঝতে পারছো পুরোপুরি থিমের ডিজাইনে তৈরি করা হয়েছে এই দুর্গা প্রতিমাকে। আর এখানে সিংহের চুলটি দেখতে পাচ্ছ পুরো একবার নুডল স্টাইল, মানে কার্লি হেয়ার এরকম টাইপের ডিটেলস মানে আনা হয়েছে। আর দাঁত কিন্তু যথেষ্ট একেবারে খুব ধারালো টাইপের ডিজাইনেরই লাগছে দেখে, মানে মাটি তো ধারালো না, মানে এরকম ডিজাইনটা এরকমই করা হয়েছে, মানে খুব ধারালো হয়েছে। আর এই হলো মা দুর্গার সম্পূর্ণ রূপটি, নিচ থেকে ওপর পর্যন্ত দেখলে কিন্তু একেবারে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এই দুর্গা প্রতিমা। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আপাতত বড় মেজো সেজো সব রকমের দুর্গা ঠাকুর দেখিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে প্রশান্তদা যেখানে বসে ওখানেও কিন্তু দু একটা দুর্গা ঠাকুর রয়েছে, ওগুলো আস্তে আস্তে দেখি। তারপরে তোমাদের কিছু বাড়ির দুর্গা ঠাকুর এবং মিডিয়াম হাইটের অসাধারণ দুর্গা ঠাকুর একের পর এক দেখাচ্ছি। তো এই সাইডে প্রশান্তদার অফিস রয়েছে, যেটা তোমরা প্রত্যেকটা ভিডিও দেখেই এসছো। আর এই পাশেই তৈরি হয়েছে কিন্তু 2024-এর কালী পুজোর জন্য একের পর এক বিশাল বিশাল কালী প্রতিমা, যেগুলো তোমরা দেখলে আশা করি বুঝতে পারছো। বিশাল বড় বড় মোটামুটি প্রত্যেক ঠাকুরের হাইট রয়েছে মোটামুটি প্রায় 14 থেকে 15 ফুটের মতন হাইট রয়েছে, এবং মুকুট টুকুট পরিয়ে কমপ্লিট কাজ করলে কিন্তু এগুলো প্রায় 22-23 ফুট মতন হাইট হয়ে যাবে এই প্রত্যেকটি কালী ঠাকুরের। তো এই পাশে আপাতত বসন্তদা ঠাকুরের মুখটি তৈরি করছে। এই ঠাকুরের মুখটি বিশেষত্ব হলো ঠাকুরের যে স্মাইলি ফেস, সেটা আস্তে দেখাচ্ছি। আগে এই সাইডে দুখানা দুর্গা ঠাকুর রয়েছে, এটা দেখে নাও। এই পাশে আপাতত মিডিয়াম হাইটের দুটো দুর্গা ঠাকুর রয়েছে, আর পুরো চালচিত্র মধ্যে দুর্গা দুর্গা লেখা রয়েছে দেখো। আর এগুলো তো সম্ভব মনে হচ্ছে ঠাকুরের পুরোপুরি মাটির মুকুটই হবে, মানে বলতে পারছেন মাটির নাকি নর্মাল যেরকম সোলার মুকুট সেরকম হবে, কারণ ঠাকুরের রূপটা যথেষ্ট সুন্দর হয়েছে। আর এর অপোজিটেও রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা। এই ঠাকুরটা দেখেই বলা হচ্ছে এটা পুরো একেবারে সাবেকি স্টাইলে দুর্গা প্রতিমা হতে চলেছে। আর এই ঠাকুরটা কিন্তু রিসেন্ট এখানে তৈরি হচ্ছে, এই সাইড গেটে ঢুকে যেটা তোমাদের দেখালাম। লাস্ট টাইম দেখাতে পারিনি কারণ এখানে কোনো ঠাকুরই ছিল না, পুরো ফাঁকা ছিল। এখন কিন্তু দুর্গা হচ্ছে। তো তোমাদের স্টুডিওতে আপাতত এই যে কটা দুর্গা ঠাকুর দেখালাম, শুধু এটাই শেষ না, এরপরে কিন্তু আরও দুর্গা ঠাকুর দেখাচ্ছি। বাড়ির ঠাকুর মিডিয়াম হাইটে আরও সুন্দর সুন্দর কয়েকটা ঠাকুর রয়েছে। আর এছাড়াও কিন্তু কয়েকদিন পর থেকে মাঠের মধ্যে ঠাকুর জানি না তৈরি হবে নাকি, প্রশান্তকে জিজ্ঞেস করো। তো এইখানের সব থেকে যেটা মেন তোমরা থাম্বনেল দেখে ঢুকেছো, এই ঠাকুরটার এই স্মাইলি ফেসের এটা কি ঠাকুর রয়েছে, সত্যিই খুব বলতে গেলে আশ্চর্যনীয়। মানে ফার্স্ট টাইম দেখলাম এখানে স্মাইলি ফেসের ঠাকুর, কতটা সুন্দর এখানে ঠাকুরের মুখটি তৈরি হয়েছে দেখলে আসলে বুঝতে পারছো। দেখো তো এটা প্রশান্তদা কিন্তু নিজেই পুরোপুরি মুখটা তৈরি করেছে। তো এটা কোন ঠাকুরের গো একটু বলো তো? সময় হোক দেখতে পারি। সময় হোক মানে এখন বলা যাবে না? বাপরে, মানে খুবই মনে করেন স্পেশাল হতে চলেছে। তো এই ঠাকুরটা মোটামুটি হাইট কেমন মতো সেটা তো বলতে পারবে? 12-13 ফুটের ঠাকুর। তো ফার্স্ট টাইম কিন্তু প্রশান্তদা স্টুডিওতে স্মাইলি ফেসের ঠাকুর, কি ঠাকুর প্রশান্তদা বলছে না, সময়ের অপেক্ষায় কিন্তু রয়েছে। আর তুমি তাহলে আইটি জিনিস বলো না যে মোটামুটি কদিন পর থেকে মাঠের ওই প্যান্ডেল শুরু হবে? তাও দিন 10-এর মধ্যে শুরু হবে। দিন 10? এখন কাঠামো চলছে, ক্লাব মিটিং হয়নি তো, ক্লাবের মিটিং পারমিশন পেলেই কাজ হবে। আর আপাতত কটা ঠাকুর অর্ডার আপাতত মানে চলে এসছে এখন? ওটা যেরকম হয় প্রতি বছর সেরকমই আছে। মানে 70-75 হয়ে গেছে? মানে আরও তো আসবে নাকি? না নিচ্ছি না। কেন? ওই উল্টার পর্যন্ত লাস্ট। ও পর্যন্ত লাস্ট। আচ্ছা, তো যথেষ্ট কিন্তু সুন্দর আপাতত। দেখো বেশি ঠাকুর নিলে নেওয়াই যায়, তার মধ্যে তোমার মেইন প্রবলেমটা কি, মানে কাজের হয়তো খামতি হতে পারে না, ডিটেলসে মাটির কাজ হয় না অনেক বেশি। হ্যাঁ ওই জন্য বেশি মাটির কাজ, মাটির রঙের কাজ আছে, অনেক রকম রঙের খেলা আছে, সেগুলো করতে হয়। ওই জন্য বেশি নিলে তো প্রবলেমও হয়ে যায় নাকি? ঠিকঠাক দেখা যাবে না কাজগুলো, হ্যাঁ তখন লেজা গোবরে হয়ে যাবে না। ওর থেকে কম নিয়ে বেশি ডিটেলে কাজ করো, সেটাই ভালো নাকি? আর তুমি একটা জিনিস বলতে পারবে, তোমাদের যে আগের বছর এখানে বেহালা ঠাকুরটা সব থেকে বড়, তো ওইটা এবার কি বেহালা এটা অন্য কোথাকার ঠাকুর? না ওটা গ্রিন স্ট্রিট আছে, হাতিবাগান। হাতিবাগানের। আর আরেকটা বলো যে তোমাদের যে কলকার ঠাকুরটা কোথাকার? নিউয়ালিপুরে। আর তোমাকে একটা জিনিস জাস্ট রিকোয়েস্ট করছি, তুমি আমাকে বলতে মানে আশা করছি বলবে। তো তোমাদের স্টুডিওর গেটে ঢুকতেই যে একটা বড় ঠাকুর দেখলাম, যে পুরো একবার হাত উঁচু করা, মানে একবার পুরো সিলিং ছুঁয়ে গেছে, কি ঠাকুর রয়েছে? বড় ঠাকুরই হবে, ওটা সারপ্রাইজ আছে, কদিন পরে জানতে হবে। মানে আপাতত স্টুডিওতে দুখানা সারপ্রাইজ রয়েছে, একটা হলো স্মাইলি ফেস, একটা হলো অত বড় উঁচু ঠাকুর। ওটা এটাও সঙ্গে রিলেটেড। এর সঙ্গে রিলেটেড ঠাকুরটা কুমসু প্রকাশ হালকা কিন্তু একটা কিছু বুঝতে পারছি আমি, এত সময় মনে হচ্ছে ওই ঠাকুরের কোনো মুখ নাকি? না ওর মুখ। আচ্ছা মুখ না, হয়নি, আরো বড় মুখ। বাহ বাহ, হ্যাঁ অবশ্যই ঠিক, কারণ এখান থেকে সিলিং যথেষ্ট উঁচু রয়েছে, তো এই মুখের সঙ্গে তো পসিবল না, কারণ এই ঠাকুরগুলো সিলিং ছয়নি, কত বড় মুখ দেখো, এটা কিন্তু মনে হচ্ছে না। তো আস্তে আস্তে সময় বলবে যে কি ঠাকুর রেডি হতে চলেছে এবং কি বিশেষ চমক দেখাতে চলেছে প্রশান্তদা। তো এবার চলো আস্তে আস্তে বাড়ির ঠাকুর, ছোটো ঠাকুর সব দেখি আস্তে আস্তে ওগুলো কেমন তৈরি হয়েছে। প্রশান্তদার মুখে তো অনেক কিছুই শুনতে পেলাম, মানে আমাকে বললো না তো বললোই না, নেক্সট টাইম যখনই জানতে পারবো। তো যেমনটা বললাম, এবার চলে এসেছি বলতে গেলে সাইডে, যেখানে একদম ছোটো ছোটো বাড়ির ঠাকুরগুলো রয়েছে এবং মিডিয়াম হাইটের ঠাকুর রয়েছে, সবই কিন্তু আস্তে আস্তে দেখাবো তোমাদের। এই সাইডে ছোটো ঠাকুর রয়েছে, সব ঠাকুর তো একেবারে ডিটেলসে দেখানো সম্ভব না, কারণ এখানে এত ঠাকুর দেখলে আশা করে বুঝতে পারছো। আমি নর্মাল হেঁটে যাচ্ছি, একটা ঠাকুর যাচ্ছি, তোমরা আশা করে দেখলে বুঝতে পারছো। তারপর তোমাদের এই রোটা ঘুরিয়ে
এই রোতে দেখাবো, যেখানে মিডিয়াম হাইটে দুর্গা ঠাকুর একের পর এক সুন্দর সুন্দর প্যাটার্নের থিমের আরে যা যা হয় সবই রয়েছে। তো এই হলো এখানকার প্রত্যেকটি ঠাকুর, এই হলো ছোটো ছোটো একের পর এক ঠাকুর দেখতেই পাচ্ছ এখানে। এগুলো সব বাড়ির ঠাকুর, একচালা ঠাকুর। প্রত্যেক ঠাকুরের কাজ যথেষ্ট সুন্দর রয়েছে, টানা চোখের মধ্যে রয়েছে, নর্মাল চোখের মধ্যে রয়েছে। এই ঠাকুরগুলো যেমন টানা চোখ রয়েছে, এই সাইডে যেমন নর্মাল চোখের ডিজাইনের হয়েছে, এই আশা করে দেখলে বুঝতে পারছো। এদিক থেকে আরও আগালে এই পরপর এখানে রয়েছে। যথেষ্ট সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু এখানে ঠাকুর রয়েছে। তো আপাতত এদিকটা যখন হলো, তো এবার আস্তে আস্তে চলো ঠিক এই ফুটটাতে কিন্তু আরও ডিটেলসের কিন্তু ঠাকুর রয়েছে। এখান দিয়ে যাওয়াটা একটু রিস্কি আছে, টুক করে পড়ে না যায়, স্লিপারই তো, মাটি রয়েছে অনেক। তো এই পাশ থেকে এই পাশে ঘুরতেই চলে এসেছি মিডিয়াম হাইটের ঠাকুরের মধ্যে অসাধারণ কিছু মাটির কাজের মধ্যে ঠাকুর, দেখলে পুরো মজায় পাগলা হয়ে যায়, পাগলা। এই হলো সম্পূর্ণ ঠাকুরের রূপটি, দেখলে বুঝতে পারছো কতটা ডিটেলিং রয়েছে ঠাকুরটার মধ্যে। ছোটোর মধ্যে কিন্তু পুরোপুরি ঠাকুরের কাজ অসাধারণ হয়েছে। ঠিক এর এই পাশে ঘুরলেও এই পাশে একটি রয়েছে মোটামুটি মিডিয়ামের থেকে বড় দুর্গা ঠাকুর। এই ঠাকুরের ডিটেল পুরোপুরি একেবারে মানে আকাশ ছোঁয়া লেভেলের রয়েছে। তার মধ্যে একেবারে টানা টানা চোখের মধ্যে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতী একেবারে এখানে রয়েছে, মা সরস্বতীর চোখটি। এবং এই পাশে অসুরের দেখতে পাচ্ছ কত সুন্দর চুলের ডিজাইনটা তৈরি করা হয়েছে, মুখটা নর্মালি রয়েছে, সিংহকে সরাচ্ছে এরমভাবে। আর উপরে রয়েছেন মা দুর্গা দশভুজা নারী, পুরোপুরি টানা টানা চোখের মধ্যে পুরো ডিজাইনটি করা হয়েছে। আশা করি বুঝতে পারছি এই জায়গাটা একটু লাইটটা কম আছে। আর এই ঠাকুরের অপোজিটেও কিন্তু তৈরি হয়েছে আরও ঠাকুর। এই হলো একটি দুর্গার প্রতিমা, এবং এর পাশাপাশিও রয়েছে হলো আরও একটি ওই ঠাকুরটা থেকে একটু ছোটো সাইজের দুর্গা প্রতিমা। ভেতরেও কিন্তু একের বড় এক ঠাকুর রয়েছে, কিন্তু এগুলো এদিকটা দেখানো হচ্ছে না কারণ এখানে অলরেডি আটকানো রয়েছে এবং এই সাইডে কাজ চলছে বলে। তো আপাতত এই সাইডে যে ঠাকুর দেখলাম দিয়ে কিন্তু একেবারে মুগ্ধ হয়ে গেলাম। ছোটোর মধ্যে মিডিয়াম হাইটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয়েছে। এবং এই সাইড দিয়ে বেরোলে মেন গেটে দিয়ে যে ঠাকুরটা তোমাদের আমি সামনাসামনি দেখাচ্ছিলাম, যতটা পুরোপুরি দেখাতে পারছিলাম না, এইখানে দেখাতে পাচ্ছি পুরো ঠাকুরটা সম্পূর্ণ রূপটি যথেষ্ট কিন্তু ভালো এবং টানা চোখের মধ্যে একটি থিমের স্টাইলে তৈরি হয়েছে। আর এই হলো যে বড় ঠাকুরটা, যেখানে আগের বছর বড় বেহালা ঠাকুরটা হয়েছিল, দূর থেকে দেখাতে পাচ্ছি, ওই জন্য তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম। ভিডিওটা যখন প্রায় শেষের মুহূর্তেই তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আমি। মানে লাস্ট ইয়ার মনে আছে তোমাদের আমি একটা জিনিস দেখিয়েছিলাম, দুর্গা কালীর একসাথে আগমন, মানে দুর্গা গেল কালী এলো। তেমনই এই বছরই কিন্তু প্রশান্তদা মানে এই বছরই রেডিমেড নিজের মাথা থেকে বার করে একটি ঠাকুর তৈরি করেছে। আশা করি এটা তোমাদের পছন্দ হবে, খুবই ইউনিক প্যাটার্নের ঠাকুর, আমি আজ পর্যন্ত দেখিনি, আশা করি তোমরাও দেখোনি কোনো। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটি, এটা কিন্তু কালী ঠাকুর, আর এটা কিন্তু বলতে গেলে পুরোপুরি রেডিমেড। তো ঠাকুরটির বিশেষত্ব কি? বিশেষত্ব হলো এটা নয় মা কালী, মা কালীর পেছনে দশমাথার রাবণ, মানে রাবণ কালী কিন্তু এখানে তৈরি করেছে প্রশান্তদা। তো এইটাকে আরও ডিটেলসে কিন্তু আমি তোমাদের আরও দেখাবো। যদি ছবি টবি দেখতে চাও সব কিছু ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দিয়ে ওখান থেকে দেখে নিতে পারো। বাট এটা কিন্তু কালী পুজোর সময় এই ঠাকুরটা কিন্তু বিশেষ কোনো রূপ দেখা যাবে। আর সঙ্গে শুধু এই পাশেও কিন্তু রয়েছে আরও অনেকে, তো কে এরা আমি ঠিক এখন বলতে পারবো না। মাঝখানেরটা শিব ঠাকুর আমি বুঝতে পারছি, বাট এখানে মা কালী পেছনে রাবণ রয়েছে, আর এই দুজনকে আমি জানি না আপাতত। আর এই পাশেও রয়েছে হলো আরও একটি ঠাকুর, এখানেও মা কালী রয়েছে, আর এখানে রামকৃষ্ণ পরম হংসদেব রয়েছে। তো এটা একটা বড়সড় বোনাস দিয়ে দিলাম তোমাদের। তো বন্ধুরা, এই ছিল প্রশান্ত পাল স্টুডিও এর আপাতত যে কটা ঠাকুর দেখালাম সম্পূর্ণ আপডেট। এরপরও কিন্তু আরও অনেক ভিডিও আসবে। এই ভিডিওটার পর কিন্তু আপাতত পুজোর ভিডিও আসছে না। এই ভিডিওটার পর একটু ছ্যাবলামি, একটু ঘোরাফেরার, বুঝতেই পারছো, দীঘা ফিঘার হালকা ভিডিও। তো দীঘার ভিডিও একটি আসছে, মানে সিগনেট হোটেলে, একটা মারাত্মক হোটেল যত সম্ভব, মানে রিসর্টের। আর তারপরেও কিন্তু আসবে বারাণসীর ভিডিও, বেনারস, বাবা কাল ভৈরব, মনে আছে তো? তো চলো ওই ভিডিওগুলো আসবে, তারপরে কিন্তু আমি আবার আস্তে আস্তে শুরু করবো দুর্গা পুজোর একের পর এক ভিডিও। তো চলো আজ এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আরও যা যা গুষ্টি পিন্ডি আছে করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমাদের সাথে। সো টাটা।